বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় চলছে নজিরবিহীন টানাপোড়েন। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট হয়েছে ইউরোপ, এশিয়া ও উত্তর মধ্য আমেরিকার ৩ শক্তিশালী ফুটবল কনফেডারেশন। এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন হুঁশিয়ারিও। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিশ্ব ফুটবলে তৈরি হয়েছে বড় ধরনের বিভক্তি। তার নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে ইউরোপের উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ। ৩ কনফেডারেশনের অভিযোগ, সাম্প্রতিক এক বাণিজ্যিক পরিকল্পনার মাধ্যমে ইনফান্তিনো তাদের আস্থার মৌলিক লঙ্ঘন করেছেন। ঠিক এমন সময় ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো কারণে ফিফা যদি ইনফান্তিনোকে সরানোর কথাও বিবেচনা করে, সেটি হবে বড় ধরনের ভুল। ইনফান্তিনোকে দুর্দান্ত আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে সদ্য শেষ হওয়া 2026 বিশ্বকাপ আগের যে কোনো আসরের তুলনায় অনেক বেশি সফল হয়েছে। ইনফান্তিনো চলে গেলে ভবিষ্যতে বিশ্বকাপ এতটা সফল বা লাভজনক হবে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আন্তর্জাতিক গণমাধ্যম ESPN এর তথ্য মতে, ইনফান্তিনোর এই সংকটের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে একটি প্রস্তাব। পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের বাণিজ্যিক অধিকারের একটি অংশ আলাদা করে তার প্রায় 20% বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় $4.2 বিলিয়ন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পর্যাপ্ত পরামর্শ ও স্বচ্ছতা ছিল না। এমন অভিযোগে ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়। পরিকল্পনা প্রত্যাহারের পর ইনফান্তিনো ভুলের জন্য ক্ষমাও চান, কিন্তু তাতেও ক্ষোভ কমেনি। 10 আগস্ট ফুটবল পরিবারের উদ্দেশ্যে দেওয়া যৌথ খোলা চিঠিতে উয়েফা, এএফসি ও কনকাকাফ বলেছে, এটি শুধু প্রক্রিয়া বা যোগাযোগের ব্যর্থতা নয়, বরং নেতৃত্বের বিচারবুদ্ধিতার বড় ধরনের ব্যর্থতা এবং ফুটবলের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আস্থার মৌলিক লঙ্ঘন। পুরো ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে তারা। 3 কনফেডারেশন বলছে, বিশ্ব ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তির ব্যক্তিগত ক্ষমতা নয়, এটি সদস্য সংস্থাগুলোর দেওয়া দায়িত্ব। তাদের অভিযোগ, সিদ্ধান্ত গ্রহণে সম্মিলিত কাঠামোকে পাশ কাটিয়ে নিজেকে সেই কাঠামোর ঊর্ধ্বে রেখেছেন ইনফান্তিনো। তবে ইনফান্তিনোর বিরুদ্ধে শক্তিশালী জোট তৈরি হলেও তার সমর্থনও একেবারে কম নয়। আফ্রিকার ফুটবল কনফেডারেশন সহ বিভিন্ন দেশের ফুটবল সংস্থা ইতিমধ্যে তার পাশে দাঁড়িয়েছে। আর এবার প্রকাশ্যে ট্রাম্পের সমর্থন পাওয়ায় ফিফার অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে যোগ হয়েছে নতুন মাত্রা। আগামী 18 মার্চ 2027 মরক্কোয় অনুষ্ঠিত হবে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন। ইনফান্তিনো ইতিমধ্যেই পুনর্নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। ফলে বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর পদটি ধরে রাখার লড়াইয়ের আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিদ্রোহ সামলে কি আবারও নিজের অবস্থান ধরে রাখতে পারবেন জিয়ান্নি ইনফান্তিনো? শিহাব ইসলাম, ATN নিউজ।